আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডাক্তার ইতিশাম উলক। আমি সিনিয়র কনসালটেন্ট ল্যাবেট ক্যান্সার হাসপাতাল। আমি দীর্ঘ প্রায় 2 দশক ধরে ক্যান্সার রোগীর চিকিৎসা করি। আমি আজকে ক্যান্সার রোগীর চিকিৎসার জার্নি নিয়ে আপনাদেরকে কয়েকটা কথা বলবো। আমরা জানি মূলত কিছু লক্ষণ দেখা দিলেই আমরা মনে করব যে একজন মানুষের শরীরে ক্যান্সার আসছে। এই ধরনের লক্ষণ যাদের দেখা দিবে তাদেরকে প্রথমে পরীক্ষা নিরীক্ষা করতে হবে, করে ক্যান্সার কিনা এটা বুঝতে হবে। ক্যান্সার কিনা এটা বোঝার পরে আমাদের যেটা দায়িত্ব হচ্ছে কোন জাতের ক্যান্সার এটা নির্ণয় করা। এই জন্য বায়োপসি করে মলিকুলার টেস্টিং এবং জেনেটিক টেস্টিং বলে আমরা অনেকগুলো টেস্ট এখন করি। পরবর্তীতে আমরা স্টেজিং করি। স্টেজিংয়ের জন্য পেট স্ক্যান সহ আমাদের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা লাগে, যার মাধ্যমে আমরা বুঝি ক্যান্সারটা কতদূর ছড়িয়েছে। এরপরে আমরা একটা মাল্টিডিসিপ্লিনারি টিউমার বোর্ড করি, কারণ ক্যান্সার চিকিৎসার জন্য অপারেশন লাগে, রেডিওথেরাপি লাগে, কেমোথেরাপি লাগে। কেমোথেরাপির পাশাপাশি এখন টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি এবং আরও অনেক রকমের বোন ম্যারো ট্রান্সপ্লান্ট সহ বিভিন্ন চিকিৎসা পদ্ধতি ক্যান্সার চিকিৎসার সাথে আসলে সম্পৃক্ত হয়েছে। সুতরাং আমরা বোর্ডের মাধ্যমে প্রথমে নির্ধারণ করি যে এই রোগীর চিকিৎসার জন্য কোন কোন কম্পোনেন্ট লাগবে এবং ওইটা কখন লাগবে, কোনটা আগে লাগবে, কোনটা পরে লাগবে, কোনটা কতটুকু লাগবে। পাশাপাশি এই ক্যান্সার রোগীটাকে আমরা একটা ফলো আপের মধ্যে রাখি। তার চিকিৎসা চলাকালীন অ্যাজ ওয়েল এজ তার চিকিৎসা শেষ হয়ে গেল, দীর্ঘদিন ধরে তাকে ফলো আপে রাখতে হয়, দেখতে হয় যে তার ক্যান্সারটা নিয়ন্ত্রণে আছে কিনা, আল্লাহ না করুক এটা কি ফিরে আসলো কিনা, অথবা এটার জন্য আর কোনো অ্যাকশন নিতে হবে কিনা। সুতরাং এই ধরনের একটা চিকিৎসা ব্যবস্থা এমন জায়গায় করা উচিত যেখানে ক্যান্সারের চিকিৎসার সমন্বিত এই সব ব্যবস্থাগুলো আছে, যেটা আমাদের ল্যাবেট ক্যান্সার হাসপাতালে আছে এবং এটাই স্ট্যান্ডার্ড। দুনিয়ার সব দেশেই সাধারণত ক্যান্সার হাসপাতালে প্রথমে রোগ নির্ণয়, পরবর্তীতে স্টেজিংয়ের জন্য পেট স্ক্যান যেটা আমাদের এখানে আছে, এবং অন্যান্য যে পরীক্ষা নিরীক্ষা সিটি স্ক্যান, এমআরআই, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, কল্পোস্কোপি যা যা লাগে। পাশাপাশি বিভিন্ন ডিসিপ্লিনের ডাক্তার যেমন মেডিকেল অনকোলজিস্ট, রেডিয়েশন অনকোলজিস্ট, সার্জন, গাইনো অনকোলজিস্ট, এন্ডোস্কোপিস্ট ইত্যাদি সব ডাক্তার, রেডিওলজিস্ট, হিস্টোপ্যাথোলজিস্ট, এই সব ডাক্তাররা কিন্তু আমাদের ল্যাবেট ক্যান্সার হাসপাতাল আছে এবং এরকম থাকা উচিত। এরকম যদি না থাকে তাহলে কিন্তু ক্যান্সারের সমন্বিত চিকিৎসা সম্ভব না। সুতরাং ক্যান্সার হলে আপনারা হুলস্থুল করবেন না, সিদ্ধান্তহীনতায় ভুগবেন না। আপনারা খুব ঠান্ডা মাথায় চিন্তা করবেন যে আমাদের বাংলাদেশে যেখানে বর্তমানে ইন্টারন্যাশনালি গ্লোবাল ট্রিটমেন্ট সারা দুনিয়াতে যা হয় সেটা বাংলাদেশেও হয়। সুতরাং এই ফ্যাসিলিটিসগুলো যেহেতু বাংলাদেশে আছে, আগে আপনারা আসুন, বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন, তারপরে যদি মনে করেন আপনারা বিদেশে যান। কিন্তু হুট করে বিদেশে যাওয়া এবং এলোমেলো চিকিৎসা করা ক্যান্সার চিকিৎসার সাফল্যের ক্ষেত্রে একটা বিরাট অন্তরায়। আমি আশা করি আপনারা আমার বক্তব্যগুলো বোঝার চেষ্টা করবেন এবং সুন্দরভাবে আপনাদের ক্যান্সার চিকিৎসার জার্নিটাকে আপনারা একটা প্রোগ্রাম জার্নিতে পরিণত করেন, তাহলে অবশ্যই সাফল্য পাবেন। সবাইকে ধন্যবাদ।